দর্শক, আজকের ভিডিওতে আমরা ডুব দেব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। 2007 সালের মার্চ মাস, যখন গ্রেপ্তারের আতঙ্কে কাঁপছিলেন শীর্ষ রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। সেনাবাহিনীর হস্তক্ষেপে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম 2 মাসে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন 150-এরও বেশি লোক। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, তারেক রহমান কি পরবর্তী টার্গেট? হাওয়া ভবনের সমান্তরাল ক্ষমতা কেন্দ্র হিসেবে উঠে আসা তারেক রহমানের উত্থান, মিডিয়ার গুজব আর গ্রেপ্তারের রহস্যময় আশঙ্কা। কি ঘটেছিল আসলে? এই ভিডিওতে উন্মোচিত হবে সেই সব অজানা গল্প, যা আজও রাজনীতির গভীরে লুকিয়ে আছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে। চলুন শুরু করি মূল গল্পটা। 2007 সালের মার্চ মাস। বাংলাদেশের রাজনীতি তখন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। রাতের বেলা কেউ আর ফোন তুলতে সাহস পায় না, কারণ ফোন বাজলেই মনে হয় এবার বুঝি আমার পালা। জানুয়ারি 11 তারিখ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আসে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। আর তারপর থেকেই শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান নামে যে অভিযান, তা আসলে ছিল এক অঘোষিত রাজনৈতিক শুদ্ধি অভিযান। মাত্র প্রথম 2 মাসেই জানুয়ারি ও ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছেন 156 জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তি। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, বড় ব্যবসায়ী, এমনকি 2 দলের শীর্ষ পর্যায়ের নেতা। কিন্তু একটা নাম তখনও বাইরে, একটা নাম যাকে নিয়ে গোটা দেশের মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, সেই নাম তারেক রহমান। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানকে ঘিরে তৈরি হয়েছিল এক সমান্তরাল ক্ষমতার কেন্দ্র, যার নাম হাওয়া ভবন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের পাশে অবস্থিত এই বাড়িটি কার্যরত হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এক ফোনেই টেন্ডার বদল হতো, এক সাক্ষাতেই মন্ত্রীর চেয়ার পাল্টে যেত। ব্যবসায়ীদের কাছে হাওয়া ভবন মানেই ছিল লাইসেন্সের রাজের চূড়ান্ত ঠিকানা। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় তারেক রহমানকে করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এর মাধ্যমে খালেদা জিয়া স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনিই দলের ভবিষ্যৎ। মার্চ মাসে এসে গুঞ্জন চরমে পৌঁছায়। প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর সবকটি পত্রিকায় ছাপা হতে থাকে তারেক রহমানকে গ্রেপ্তারের প্রস্তুতি চূড়ান্ত। হাওয়া ভবনে অভিযান হতে পারে যে কোনো রাতে, সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে। তালিকার শীর্ষে তারেকের নাম। বিবিসি বাংলাসহ আন্তর্জাতিক গণমাধ্যমও লিখেছিল, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান আফটার দ্য প্রাইম মিনিস্টার মে ফাইনালি ফেস দ্য ক্র্যাকডাউন। তারেক রহমান তখন লন্ডনে, কিন্তু ঢাকায় তার অনুগত নেতারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ কেউ গা ঢাকা দিয়েছেন, কারো বাড়িতে রাতে পাহারা বসিয়ে দেওয়া হয়েছে। বিবিসি বাংলাকে একজন সাবেক বিএনপি মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে তখন বলেছিলেন, আমরা জানি না কখন কার বাড়িতে হানা দিয়ে ফেলে। তারেক ভাইয়ের ব্যাপারটা যেন সবাইকে আরও বেশি ভয় পাইয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সেই আতঙ্ক শেষ হয় 7 মার্চ রাতে। লন্ডন থেকে ফিরিয়ে এনে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে। হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতি, টেন্ডার কেলেঙ্কারি, অর্থ পাচার, এসব অভিযোগে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে রিমান্ডের সময় তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। আদালতে তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বিদ্যুৎ চাপানো হয়েছিল, পানি ঢেলে শ্বাসরোধ করা হয়েছে। এসব নির্যাতনের কারণে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে যায় যে পরে চিকিৎসার জন্য লন্ডন যেতে হয় স্ট্রেচারে নিয়ে। বিএনপি এবং তারেক রহমানের পরিবার অভিযোগ করেন, এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা। জিজ্ঞাসাবাদে তাকে হাওয়া ভবনের অপকর্মসূচি, টাকা আদান প্রদানের বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু তারেক কোনো অপরাধ স্বীকার করেননি, বরং বলেন, এসব অভিযোগ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি কোনো দুর্নীতিতে জড়িত নই। রিমান্ডের পর তাকে জেলে নেওয়া হয়। সেখানে তিনি 18 মাস কাটান। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে মুক্তি পান। কিন্তু নির্যাতনের কারণে শরীরের অবস্থা এত খারাপ যে 11 সেপ্টেম্বর খালেদা জিয়াকে সেনা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করতে হয়। তারেককে স্ট্রেচারে করে লন্ডন পাঠানো হয় চিকিৎসার জন্য। সেই থেকে তিনি লন্ডনে। সেই রিমান্ডের ঘটনা আজও বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়, যেখানে গ্রেপ্তারের আতঙ্ক শুরু হয়েছিল তারেক রহমানের নাম দিয়ে আর শেষ হয়েছিল নির্যাতনের অভিযোগে। ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ, এই সময়কাল রয়ে গেছে গ্রেপ্তার আতঙ্কের মাস হিসাবে। যে মাসে প্রশ্ন ছিল একটাই, আজ রাতে কি হাওয়া ভবনের দরজায় শেষ ধাক্কা পড়বে? আর রিমান্ডে কি অপেক্ষা করছে সত্যের খোঁজ, না প্রতিহিংসা? এই ছিল সেই সময়ের ছবি, যে ছবি আজও অনেকের কাছে এক অধরা রহস্য। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে উদ্ধৃত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার খেলায়
কতটা মূল্য দিতে হয়েছে ব্যক্তির স্বাধীনতাকে। দর্শক, এরকম আরও সত্যের সন্ধান জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লাইক না দিয়ে থাকলে এক্ষুনি একটি লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।